তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সহসভাপতি সম্মানীয় পবিত্রকর মহোদয়। ভারত মাতা কি জননেতা শুভেন্দুদা জিন্দাবাদ। শুভেন্দুদা লড়াই করো, আমরা তোমার সাথেই আছি। এরপর আমাদের জেলার সভাপতি সম্মানীয় মলয় সিনহা মহোদয়কে বরণ করে নিচ্ছেন এই মন্ডলের সভাপতি সম্মানীয় সৌমিত্র দে মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। যেভাবে সম্পূর্ণ ঢুকে গেছে, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, কোনো ভাষা নেই কৃতজ্ঞতা জানানোর। তো আপনারা সবাই আজকে এই যে প্রতিবাদ, এই বৃষ্টিকে উপেক্ষা করে কেন আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের দিদি, আমাদের মা, মাসি, কাকিমা, জেঠিমা, তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে, যে শারীরিক নির্যাতন কষ্ট তাদের দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না, মিছিলের শুরু তো এখানে আছে, এখানে এসে থেমেছে। 3 কিলোমিটার 700 মিটার তেরোপেঠিয়া থেকে হেঁটে এসেছেন, কিন্তু শেষ নেই, শেষ নেই, যতদূর চোখ যায় শেষ নেই। এটাই বলছে কন্যা সুরক্ষা যাত্রা চলছে, চলবে। মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। সমবেত সকলকে ধন্যবাদ দিই। এখানে আমাদের বলার মতো অনেকে ছিল। জেলার সহসভাপতি পবিত্র কর ছিল, জেলার সহসভাপতি প্রলয় পাল ছিল, আমাদের ব্লকের কো-কনভেনার জেলা কমিটির মেম্বার অঞ্জন ভারতী ছিল, আমাদের বিধানসভার ইনচার্জ এবং জেলার বিগত কমিটির জিএস মেঘনাথ পাল মহোদয় ছিল, এবং সর্বোপরি জেলা সভাপতি আইনজীবী আমাদের সকলের দাদা মলয় সিনহা ছিলেন। এরা আমরা সবাই বললাম যে না, অনেক ভিজেছে, বলা তো যাবেই। আমাদের আগামী 8 মাস তো আমরা একে তাড়াবো, শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না, রাজ্য থেকে তাড়াতে হবে, রাজ্য থেকে তাড়াতে হবে। আপনারা তো 4 বার তাড়িয়ে দিলেন। 21-এ 1956 ভোটে তাড়িয়েছেন, 23-এ 17টা পঞ্চায়েতের 11টা জিতিয়ে, 2টো ব্লক জিতিয়ে 23-এ একবার তাড়িয়েছেন, আবার তাড়িয়েছেন 24-এ এমপিকে 8200 ভোটে লিড দিয়ে। আবার সমবায় যে ভোট হলো, 21টা সমবায় 2টো ব্লকে, তার মধ্যে 16টাতে ভোটে লড়ে আমরা জিতেছি, আর 2টোতে ওরা নমিনেশন করেনি, পালিয়ে গেছে। 18টায় 21-এর মধ্যে 18টা সমবায়, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, অবতার পুলিশ ছিল। তারপরেও আপনারা লড়ে জিতেছেন। এমনকি তমলুক এআরটিবি ব্যাংকে নন্দীগ্রাম 1 এবং 2 দুটো জায়গা থেকে আপনারা তাড়িয়েছেন। কাঞ্চননগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলে, সেখানে বোম মেরেছে, ভোটাররা পালায়নি। ভেকুটিয়া হরিপুরের ভোটার, নন্দীগ্রামের ভোটার, সোনাপুরা কালীচরণপুরের ভোটার, কেউ পালায়নি, ভোট দিয়ে হারিয়ে তারপরে গেছে। এটাই হলো নন্দীগ্রাম। কালকে দেখলেন না, এর আগে মহেশতলায় তুলসী মঞ্চে হাত দিয়েছিল, সেখানে মমতার পুলিশের সামনে। আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসাদতলায়। আপনারা কিভাবে রোগড়েছেন, কাল রোগড়েছেন
মাইক বন্ধ করে, বাজনার আওয়াজ বন্ধ করে, অস্ত্রগুলোকে পকেটে ঢুকিয়ে পুলিশ বাবা পার করেগা। আপনারা দেখান শক্তি, এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের তাড়াতে হবে। আমি যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে গেলাম আমরা আজকে, ওখানে 800 ভোটের মধ্যে 790টা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল, আর 8টা ভোট মীনাক্ষী, 2টা ভোট শুভেন্দু অধিকারী। এটা জানি আমরা, লোকসভাতেও তাই করেছি। আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে, আমি নমস্কার করলাম, আমার সৌজন্য জানি। আমি বললাম এই মিছিল আরজি করের অভয়ের জন্য যেমন কসবা গার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য তেমন, তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া তামান্নার জন্য তেমন। আমি ওদের বলে গেলাম, কেউ সুরক্ষিত নেই এই বাংলায়। মমতা ব্যানার্জিকে না সরালে কোন মাতৃশক্তি, নারী শক্তি, আমাদের কন্যা, আমাদের বেটি, আমাদের লক্ষ্মী, আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয়। তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। প্রচুর ভিজে ভিজে এসেছেন, বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন। কারণ আমি শুধু এমএলএ নই, আমি আপনাদের আত্মীয়। আপনারা আমাকে কুটুম বলেন। আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে প্যারাসিটামল খেতে না হয়। তাড়াতাড়ি বাড়ি চলে যান, ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে নেবেন। পারলে একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন, আর একদম কিচ্ছু লাগবে না, নিশ্চিন্তে। আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না। টোটো টোটো কি আছে নিয়ে চলে যাবেন, মারা আগে চলে যাবেন। আমি আছি আপনাদের সঙ্গে, আমি আছি আপনাদের সঙ্গে। লড়াই হবে। আপনারা হারিয়েছেন মমতাকে, আর বাংলা আগামী বছর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবে। What Nundigram thinks 22-21, rest of the Bengal will decide 2026. তার মানে 2021-এ নন্দীগ্রাম যা দেখিয়েছে 26-এ বাংলা তা দেখাবে। তাই তো মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। আর বললাম ধর্ম উৎসব পালন করুন। কালকে সাত্তারের বেটা রেয়া পড়াতে চুলকেছে, এসব চুলকানি করবেন না। চুলকালে অবস্থা খারাপ হবে। এখানে পেয়ারা গাছ কেটেছেন, আমাদের লোকরা কিছু বলেনি। আমাদের লোক মানে হিন্দুরা, অত ভাবের ঘরে বসে চুরি আমি করি। আমাকে হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম নাকি? 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব, কঠিন বাস্তব। এখন চাপে আছে, তাই হাত নাড়লো। 21 সালে আমাকে ঢুকতে দেয়নি এই বুথগুলোতে। 23-এর পঞ্চায়েত ভোটে রামচক থেকে মিছিল করে, দোকান মিটিং করে বেরিয়েছি, কালো পতাকা নিয়ে, ঝাঁটা নিয়ে দেখিয়েছি। ভেটুরিয়াতে শক্তি প্রমুখের বাচ্চার অন্নপ্রাশনে গেছি, ঝাঁটা জুতো ছুড়েছে। আমি চিনি না, সব মুখ চিনে রেখেছি, সব মুখ চিনে রেখেছি। দেবব্রত মাইতির খনিজের যা অবস্থা হয়েছে, রফিবালা বাড়ির খনিজেরও অবস্থা তাই হবে। মামনি জানার উপরে বোম যারা ছুড়েছ কাঞ্চননগরে, তারাও পার পাবে না। আমার নাম শুভেন্দু অধিকারী। যা বলি ভেবে বলি, আর যা বলি তা করে দেখাই। ভালো থাকবেন। আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র, পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয়, তার পাশে আমাদের সুদীপ,
এরা অর্গানাইজ করেছে, 5টা মন্ডল আসেনি, আমরা মূলত 2টো মন্ডল, একটা মন্ডল পাঠ নিয়ে করেছি, তাদের ধন্যবাদ। সুনীলদা আমাদের আছেন রাজ্যের ওবিসি মোর্চার নেতা, তাকে শ্রদ্ধা। আমাদের মধুভাই আছেন, তরুণ থেকে এসেছেন পার্টির জেলা নেতৃত্ব। গৌতম ভাই আছেন, আগের মন্ডল প্রেসিডেন্ট লড়াকু নেতা। রাজীব জৈন আছেন, কোলাঘাট জৈন মন্দিরের সভাপতি। এবং আমাদের মাইনরিটি মোর্চা, মাইনরিটি মানে শুধু মুসলমান নয়, শিখ আছে, জৈন আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান আছে, পার্সি আছে। উনি জৈন সমাজের, ওনার মন্দিরে আমি যাই মহাবীরকে প্রণাম করতে, আরতি করতে। উনি এসেছেন, চন্দন মন্ডল এসেছেন, আমাদের জেলা নেতৃত্ব, আর সকলের নাম তো আমি বলেছি। সবাই ভালো থাকবেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভানেত্রী পুরোটা হেঁটেছেন, প্রধান হেঁটেছেন, সব বোন আমাদের, সব মহিলারা হেঁটেছেন, আপনারা সবাই হেঁটেছেন। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। আমার মা, বোন, দিদি, বয়সে ছোট হন আর বড় হন, মাতৃশক্তি হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির কাজ এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই বাড়ি যাবেন, আমার নজর থাকবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক বড় লড়াই সামনে, বড় লড়াই। আমাদের খোকন ভাই সংখ্যালঘু মোর্চার নেতা, আমি অনেকদিন দেখতে পাইনি, জিজ্ঞেস করছিলাম কোথায় গেল, সুটিয়ান কি তোমাকে মিলিল নাকি? বলছে না না না, যে থুতু ফেলেছে ও বলছে আমি তুলব না, আমার শরীর খারাপ ছিল। আব্বাসকে তো বহু এসে মামলা করেছে, আমরা সাপোর্ট দিয়েছি। আবির আছে, কাশ্মীর বন্ধ হয়েছে, আমাদের সঙ্গে থাকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য অব্যাহত, পুলিশি নিরাপত্তায় খুলল কসবা ল কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য অব্যাহত, পুলিশি নিরাপত্তায় খুলল কসবা ল কলেজ। পুলিশের উপর কি কারো ভরসা আছে? তাহলে সুপ্রিম কোর্ট আরজিকর মেডিকেল কলেজে সিআরপিএফ পোস্টিং করছে। এক কোম্পানি সিআরপিএফ অর সিআইএসএফ হবে, সিআরপিএফ, তারা পোস্টিং আছে আরজিকর ল কলেজে, সুপ্রিম কোর্টের অর্ডার। এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট 17 কোম্পানি, 9 কোম্পানি সিআরপিএফ, 8 কোম্পানি বিএসএফ পোস্টিং আছে। এখনো ধুলিয়ান থেকে, শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা 30শে জুলাই তো শেষ দিন, তারপর তো সিআরপি বিএসএফ থাকবে না, এরা মহরমের মিছিল থেকে হুমকি দিচ্ছে, আপনি আরো কিছুদিন রাখার ব্যবস্থা করুন। আমি বলেছি আমি তো লয়ার দিয়ে তোমাদের সঙ্গে লড়াই করছি, লয়াররা লড়াই করবে, আমি চেষ্টা করব, কোর্ট উইল ডিসাইড। অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই, কারণ বিনীত গোয়েল ডাক্তার বোন অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে। এই নন্দীগ্রামে মমতা হারার জন্য 425টা মিথ্যা মামলা হয়েছে 4 বছরে। প্রায় 5000 বিজেপি কর্মী তারা আজকে ভুগছে। গত ডিসেম্বরে 1 মাসে 3টে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে, যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশন পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা পেয়েছে। অর্থাৎ পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই বলে উদয়ন গুহ, জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে, আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে, যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হবে। মেদিনীপুরের রেজিস্ট্রারকে বিধায়কের লাথি, জেলায় জেলায় শিক্ষাক্ষেত্রে অরাজকতা, তৃণমূলের দাদাগিরি। দেবরার এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে, আপনার বাড়ি মহিষাদলে, শ্রী প্রলয় চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক চণ্ডীদাস চক্রবর্তীর পুত্র, তাকে পায়ের বুট সহ লাথি মারছেন কে? প্রাক্তন মন্ত্রী
প্রাক্তন আইপিএস, বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির। এটা লজ্জা। অনুব্রত মণ্ডলরা গ্রেপ্তার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাথি মারেন, আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয়। যে কাজটা মিডিয়ার করা উচিত, হেলথ ডিপার্টমেন্টের করা উচিত। আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর দিন। দাদা, এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না। না, করবে না, কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। 2022 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে 26,000-এর চাকরি যেত না। তিনি 7,000 অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন। টিচারদের মধ্যেও যোগ্য আছে, অযোগ্য আছে, অযোগ্যর সংখ্যা কম। নন টিচিংয়ের মধ্যেও যে 4,000, 2,400 আছে যোগ্য, আমরা জানি 1,600 অযোগ্য। কিন্তু আজকে পুরো 26,000-কে পথে বসালো মমতা ব্যানার্জি। সেদিন 22 সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, যাদের পরিবার তৈরি হয়েছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা 10 বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো। এর থেকে বড় অপমান, শুধু অর্থনৈতিক অপমান নয়, সামাজিক অপমান আর কিছু হতে পারে না। এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমি উনার সাথে 4 বছর মন্ত্রী ছিলাম। আমি জানি যে বাকি সব ল্যাম্পপোস্ট। আমি মেদিনীপুরের ছেলে, বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না, তাই আমি উনার ল্যাম্পপোস্ট হতে রাজি হইনি। আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব, চললাম মাঠে। উনি এসেছিলেন আমাকে জব্দ করতে, নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। আর 2026 ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরি যে পালিয়ে যায় হারাতে পারবো না, 75% মুসলিম ভোট আছে। আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো। হেরেছে। দাদা, নন্দীগ্রামে কি অভয় মামলা আছে? আমার বাবা মাই তো বলেছে আমাকে রেখে। ভাই একবার বলতে হবে কেন প্রতিদিন? কসবা কলেজের ছায়া নন্দীগ্রাম কলেজে। ওই দিন কসবা কলেজের যে নিয়মের ছায়া নন্দীগ্রাম কলেজে, সেখানে টিএমসিপি নেতা এই তো গুন্ডাদের হাতে, কমপ্লিটলি গুন্ডাদের হাতে। এবং যে মুসলিম ছেলেগুলোকে এরা গুন্ডা বানিয়েছে, চাকরি তো কারো করে দেয়নি, গুন্ডা বানিয়েছে, তাদেরকে দিয়ে এই কাজগুলো করে। এবং এরা কালকে মহরমে যে তাণ্ডব করেছে ভাবতে পারবেন না। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করেছে, এখানে আসাদতলায় তুলসী গাছ ভেঙেছে, পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি। তুলসী গাছে যখন হাত দিয়েছে, এখানে সবার গলায়, এই এলাকায় বয়েল 1-2 সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে। বাড়িতে তুলসী নেই এমন কোনো হিন্দু পরিবার পাবেন না। তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দেওয়ার গতকাল দিয়েছে, এটা বাংলাকে করতে হবে। মাইক বন্ধ করে, ঢোল বন্ধ করে, আলো অফ করে, পুলিশকে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে, অন্ধকার করে, 2-4 করে। ছবিটা আছে, কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে দেব।